আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য একটি ওষুধ সম্বন্ধে। আজকে নৌনেহাল সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আমার এক বড় ভাই ওনার বাচ্চা আছে ছোট, ওনার বাচ্চাকে ডাক্তারের এই ওষুধটা রিকমেন্ড করেছেন এবং এর মধ্যে অনেক উপকারী জিনিস লেখা আছে। বাচ্চাদের খাইলে এই হয় সেই হয় এবং এর কিছু নিয়ম আছে। তো সেই ক্ষেত্রে এই ভাইয়া আমাকে বলতেছে যে এই ওষুধটা আসলে কি কি কাজ করে এবং এটা খাওয়ার নিয়ম কি এবং কোন জিনিসটা কি উপকারে আসে সেই বিষয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো ভাই, এটা হচ্ছে হামদর্দের একটি অতি কার্যকরী একটা ওষুধ মনেহাল, যার কাজের গুণের কথা শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে এটা প্রাকৃতিক সকল উপাদান দিয়ে তৈরি। ভেষজ যে উপাদান ন্যাচারাল ওষুধ দিয়ে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ, তারপরে আর্টিফিশিয়াল কৃত্রিম কোনো কিছু দেওয়া নেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক একটা। বাচ্চাদের দেখা গেছে ছোট বাচ্চারা পেটে জ্বালাপোড়া করে, পেটে অস্বস্তি বোধ করে, দাঁত ওঠার সময় পেটের মধ্যে সমস্যা হয়, পেটে গ্যাস জমা থাকে, বমি বমি ভাব হয়, খাওয়া অরুচি হয়, অনেক সময় ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এই সকল রোগীর ক্ষেত্রে এই ওষুধটা মহা ঔষধ হিসেবে কাজ করে এবং অনেক কার্যকরী একটা ওষুধ। যার মধ্যে আপনাদের অন্যান্য যে ওষুধগুলো আছে সবগুলোর মধ্যে কেমিক্যাল আছে, আর্টিফিশিয়াল জিনিস আছে, কিন্তু এদের মধ্যে সম্পূর্ণ ইউনানি মেডিসিন, হার্বাল, এবং এটি মূলত উদ্দীর্ণ পেট ফাঁফা, ডায়রিয়া, বিশেষ করে নবজাতক এবং এগুলো লেখা আছে, এই কাজগুলো করে। আর এটার বিশেষ কাজ হচ্ছে এটি একটি আদর্শ হার্বাল বায়ুনাশক এবং বদ হজমনাশক ওষুধ। গবেষণা করে দেখা গেছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং উপাদান সমৃদ্ধ, সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত। অন্যান্য ওষুধে কিছু না কিছু অ্যালকোহল থাকে, কিন্তু এই ওষুধটার মধ্যে অ্যালকোহল নাই। অ্যালকোহল মুক্ত একটি ওষুধ। এবং ননহাল, আনিসুন, গুলফা বীজ, বড় এলাচ, পুদিনা সহ জব সহ অন্যান্য উপাদান সমন্বয়ে তৈরি। এতে কোনো কৃত্রিম বা রাসায়নিক কোনো উপাদান নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এতে রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ও কপার, ক্লোরিন, জিঙ্ক সমৃদ্ধ উদ্ভিদ ওষুধ। অর্থাৎ এই উপাদান যেগুলো আছে এগুলো আপনার প্রাকৃতিকভাবে তৈরিকৃত ওষুধ দ্বারা এটি তৈরি। কোনো কেমিক্যাল যে জিঙ্ক তৈরি করে দিবে, ম্যাগনেসিয়াম, ক্লোপার, ওগুলো দিবে শিশুর পরিমিত বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে যে ভাই আমার বাচ্চাটার গ্রোথ ভালো হচ্ছে না, তারপরে আপনার দুর্বল থাকে, শরীরে শক্তি নাই, পেটে ওষুধ থাকে, প্রায় পেট ব্যথা করে, তাহলে তাদের জন্য এই ওষুধটা অধিক কার্যকরী। এবং নৌনেহাল শিশুদের নরম এবং কোমল পাকস্থলী যেটা আছে এটাকে শক্তিশালী করে। অনেক আছে ছোট বাচ্চা সাধারণ কিছু খাইতে পারে না, পাকস্থলীতে পাকস্থলী নিতে পারে না, পাকস্থলী দুর্বল, সেই ক্ষেত্রে তাদের এই ওষুধটা অনেক কার্যকরী এবং তারা এই ওষুধটা যদি খাওয়ায় তাহলে তাদের পাকস্থলীটা শক্তিশালী হয়। তখন দানাদার খাবার বা একটু শক্ত খাবার দিলে বাচ্চাটা খেতে পারে এবং হজম করতে পারে। এবং এর মধ্যে আছে পুদিনা বদ হজম, পেট ফাঁফা এবং শিশুর ডায়রিয়া প্রতিরোধ করে। এবং আছে আনিসুন তেল, যা শিশুর পেট ফাঁফা, পেট ব্যথা, খিঁচুনি সহ বমি ভাব থেকে দূর করে। এটার নিয়ম হচ্ছে 3 থেকে 4 বার খাওয়াতে হবে। ননহাল সিরাপ মূলত শিশুদের বদ হজম, অর্থাৎ আপনার শিশু যদি বদ হজম হয়, বমি ভাব হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই 3 থেকে 4 বার এটা দেয়। ঠিক আছে, তো এই ওষুধটা আসলে অনেক কার্যকরী এবং এটা মনে রাখবেন যে এর মধ্যে কোনো অ্যালকোহল নাই, সম্পূর্ণ প্রাকৃতিক ওষুধ। ঠিক আছে, আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা নেই। শুধুমাত্র আপনার বাচ্চার বয়স এবং রোগের ধরন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ডোজটা খাওয়াবেন। 1 চামচ, 1/2 চামচ, 1/2 চামচ, 2 চামচ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা খাওয়াতে হবে। ঠিক আছে, তাইলে ভাই এই ওষুধটা সম্বন্ধে আপনি কতটুকু বুঝলেন এবং আপনার কি কোনো আর প্রশ্ন আছে কিনা?
না, আমি যতটুকু শুনছি এটা তো ভালো। আমি আগে খাওয়াই, তারপরে এটা ভালো হবে। ঠিক আছে, তাইলে আজকে নৌনেহাল সম্বন্ধে আপনাদেরকে এবং এই বড় ভাইকে কিছু তথ্য শেয়ার করলাম। মূলত এটা প্রাকৃতিক নির্যাসে তৈরি একটি ওষুধ, যা আমাদের ছোট বাচ্চাদের, বিশেষ করে যাদের দাঁত উঠতেছে বা উঠবে এই সময়ে পেটের মধ্যে বিভিন্ন সমস্যা হয়। বিশেষ করে ছোট বাচ্চারা, মায়েরা আমাদের কাছে আসার পরে বলে যে ভাই আমার বাচ্চার বাচ্চার পেটের সমস্যা, পেট জ্বালাপোড়া করে। এই সমস্যার জন্য মূলত এই ওষুধটি অনেক কার্যকরী এবং এটি প্রাকৃতিক। আপনারা হামদর্দ মেডিকেলের মধ্যে আপনি দিতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন এবং অনেক ভালো ফল পাবেন আশা করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।